2 ম্যাচে 4 রান আর 2টি উইকেট। সদ্য সমাপ্ত বিসিএলে মেহেদী মিরাজের প্রাপ্তির খাতায় রয়েছে এই অর্জন। বিসিএল ফাইনালের পরদিন দুপুরবেলা মিরপুরের একাডেমি মাঠে নেই খুব বেশি মানুষের আনাগোনা। যে কজন রয়েছেন তারাও যথেষ্ট চেনা জানা। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লেগ স্পিনার স্বাধীন ইসলাম, পেস বোলিং কোচ শন টেট। আগের রাতে বিসিএলের ফাইনাল শেষ হলো। টানা একটা টুর্নামেন্ট খেলার পর সব ক্রিকেটারই মোটামুটি এদিন নিজের মতো সময় কাটিয়েছেন। এক্ষেত্রে ব্যতিক্রম মিরাজ। তার দল সাউথ জোনের শেষ ম্যাচ ছিল 28 ফেব্রুয়ারি। এরপর এদিন আবারও তাকে দেখা গেল বল ব্যাটের সান্নিধ্যে। টি-20 বিশ্বকাপ চলছে এখনো, তবে সেখানে অংশগ্রহণকারী সবার আগেই ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির আবহে ঢুকে পড়েছে বাংলাদেশ। সেই দলটার অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজের নির্দিষ্ট কিছু লক্ষ্য আর পরিকল্পনাও হয়তো থাকবে। একজন অধিনায়ক হয়ে থাকেন দলের রোল মডেল। পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দিতে হয় সবাইকে। নিজের সাথে সতীর্থদের সবার সম্মিলন, পারফরম্যান্স বের করে আনা, প্রতিপক্ষকে ঘায়েল করা, সবকিছুর মূলে সেই কেতাবি কথা, সুদূর প্রসারী পরিকল্পনা আর দূরদর্শিতা। মিরাজকে এসবের যোগ্য এবং সক্ষম মনে করেছে বিসিবি, সে কারণেই দিয়েছে ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মিরাজের দলের পরের অ্যাসাইনমেন্ট পাকিস্তানের বিপক্ষে। 8 মার্চ তারা বাংলাদেশ সফরে আসবে। বোলিংয়ে মিরাজের 10টা ওভার দলের জন্য ভালোভাবেই লাগবে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এই কথা তিনি জানিয়েছিলেন ক্রিক ফ্রেন্সিকে। একই সাথে গেল 1-1.5 বছরের মধ্যে তাকে যে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাচ্ছে সেটারও বিপক্ষে মত ব্যাটিং কোচের। আশরাফুল মনে করিয়ে দিয়েছেন একাধিক 50 মিরাজের ব্যাট থেকে এলেও তার দলের কাজে কমই এসেছে, সেগুলো যায়নি টিমের উইনিং কজে। সুখস্মৃতিগুলোর অবতারণাই বেশি করে করেছেন আশরাফুল। 8-9 নম্বরে ব্যাটিং করে বাংলাদেশকে বেশ কিছু ম্যাচ মিরাজ জিতিয়েছেন। ম্যাচ ফিনিশিং শিখে তিলে তিলেই তিনি গড়ে উঠেছেন। সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চান আশরাফুল। মিডল নয়, মিরাজকে লোয়ার অর্ডারে 7 নম্বরে ব্যাটিং করতে দেখতে চান তিনি। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেখান থেকেই গোছানো শুরু হচ্ছে সব। এতদিন 4, 5 বা 6 নম্বরে ব্যাট করা মিরাজ নামবেন সাথে, সেই বিষয়টা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। দিন শেষে যে যেখানে খেলুক তার অবদান দলের কাজে আসুক। নির্দিষ্ট যে কোনো ক্রিকেটারের নিজের মাঝেও সেই উপলব্ধি থাকুক, সেখানেই তার খেলা উচিত যেখানে খেললে দলের স্বার্থ চরিতার্থ হয় সবার আগে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।